রাজশাহী ও খুলনা বিভাগ সহ ২৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ৩ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে। আশেপাশের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের মাঝে দিনভর বিদ্যুতের আসা যাওয়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেলা ১১টা বাজতেই সূর্যের প্রখর তেজ, বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হলকা। গরমে রাজশাহীর পদ্মাপাড়ের জনজীবনে যখন হাঁসফাঁস, তখন ইটপাথরের নগরের অবস্থা আরও বেগতিক। আখের রস আর ঠান্ডা পানিতে শীতল হওয়ার চেষ্টা। খুব গরম, সারাদিনই গরম, গরমে খুব অস্থির হয়ে আছি, কাজকাম করা যাচ্ছে না। গা হাত পা চিটমিট কেচ্ছে, বৃষ্টি টিষ্টি নাই অনেক দিন হলে মনে হয় ভালো হয়, আর বাচ্চা কাচ্চারে আরও সমস্যা বেশি হচ্ছে। প্রচণ্ড গরমের মাঝে দিনভর চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতের বেলা দেখা যাচ্ছে ঘুমাতে যাই, সে সময় দেখা যাচ্ছে অনেক সময় কারেন্ট চলে যাচ্ছে, সে সময় ভাই আরও গরম বেশি। লোডশেডিং তো বাড়ছে, আর গরমটা তো স্বাভাবিক যেভাবে থাকে তার থেকে বেশি লাগছে। গরম প্রচুর, ছেলেপেলেদের খুব কষ্ট। পাবনায় প্রচণ্ড গরমে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় কাজের পরিবেশও হয়ে উঠেছে কঠিন। গাছের ছায়ায় সময় কাটাচ্ছেন অনেকে। গরমে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হাঁটতে উঠতে লাগলে হাফ আসি যাচ্ছে। কারেন্ট থাকে না, আমাদের কারেন্ট বলে গেছে 1 ঘন্টা থাকবে আর 1 ঘন্টা থাকবে না। তাহলে আমরা কি করে বাঁচবো? আমার যে গরম, আমরা তো কামই করতে পারতেছি না। আকাশে মেঘের চিহ্ন নেই। সূর্য যখন মধ্য গগনে, চুয়াডাঙ্গায় খোলা জায়গায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাপপ্রবাহে বেশি ভোগান্তি হচ্ছে রিকশা, ভ্যান চালক ও মাঠে কাজ করা কৃষকের। আমরা তো গাছতলা টলে একটু বসতে পারি, মাঠে ঘাটে মা বোনেরা খুবই বিপদে পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই অঞ্চলে তাপমাত্রা একই রকম থাকতে পারে। মেহেরপুরে তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। তপ্ত রোদ উপেক্ষা করে তেলের লাইনে দাঁড়িয়েছেন অনেকে। লোডশেডিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দিনাজপুরেও চলছে তাপপ্রবাহ। গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। এই গরমে স্বস্তির খবর নেই আবহাওয়া অফিসে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন, বাড়তে পারে ব্যাপ্তিও। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।